তপস্যাকালের চতুর্থ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক 2 অধ্যায় পদ সংখ্যা 1 এবং 12 থেকে 22। ধার্মিকের বিরুদ্ধে দুর্জনদের ষড়যন্ত্র। অধর্মী মানুষ যারা, তারা তো অসার যুক্তি সাজিয়ে মনে মনে বলে, আমাদের জীবনটা কত ক্ষণস্থায়ী, কত দুঃখময়। হায়, মানুষের শেষ হলে আর কিছুই করার থাকে না। কেউ যে অধোলোক থেকে ফিরে এসেছে এমন কথা তো আমরা শুনিনি কখনো। ধার্মিকের জন্যে এসো আমরা ফাঁদ পেতে রাখি, সে একটা উৎপাতেরই মতো। আমাদের প্রতিটি কাজের সে তো বিরোধিতা করে। মসির বিধান অমান্য করি বলে সে আমাদের ধিক্কার জানায়। আমাদের বিরুদ্ধে সে তো ঐতিহ্যঘাতকের অভিযোগ আনে। সে বলে বেড়ায় তার নাকি ঈশ্বর জ্ঞান আছে। সে নিজেই নিজেকে প্রভুর সন্তান বলে ডাকে। আমাদের মতিগতির বিরুদ্ধে সে মূর্তিমান তিরস্কার যেন। সে আমাদের চোখের বিষ যেন। তার জীবনযাপন তো অন্য মানুষের মতো নয়, বড় অদ্ভুত তার আচরণ। তার কাছে আমরা যেন জাল কোনো কিছু। সে আমাদের সংস্পর্শ এড়িয়েই চলে, যেন বা তা কলুষিত কিছু। সকলকে সে বলে ধার্মিকের শেষ পরিণাম নাকি বড়ই সুখের, আবার গর্ব করে বলে স্বয়ং ঈশ্বরই তার পিতা। তাই এসো ওর কথা সত্য কিনা দেখে নেওয়া যাক, যাচাই করে দেখা যাক ওর পরিণাম কেমনই বা হয়। কেননা ওই ধার্মিক সত্যি যদি ঈশ্বরের পুত্রই হয়, তাহলে ঈশ্বর নিশ্চয়ই ওর সহায় হবেন, ওকে শত্রুর কবল থেকে উদ্ধারও করবেন। এসো ওকে লাঞ্ছনার যন্ত্রণা দিয়ে যাচাই করে নিই, যাতে আমরা জেনে নিতে পারি ও সত্যিই শান্ত ধীর কিনা, বুঝে নিতে পারি ও সত্যি সহনশীল কিনা। এসো ওকে আমরা হেয় মৃত্যুদণ্ডে দণ্ডিত করি, কেননা স্বয়ং ঈশ্বর নাকি ওর পাশে এসে দাঁড়াবেন। এ কথা তো ও নিজেই বলেছে। অধর্মী মানুষ যারা, তারা তো এইভাবেই যুক্তি সাজায়। কত ভ্রান্ত তারা, তাদের নষ্টামি তাদের অন্ধই করেছে। ঈশ্বরের গোপন পরিকল্পনা তারা বুঝতেই পারে না, আশা করতেই পারে না। পবিত্র জীবন যাদের, তারা একদিন পাবে পুরস্কার। নির্দোষ মানুষ যে বিশেষ কিছু লাভ করতে পারবে এমন বিশ্বাসও তাদের নেই। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। অন্যায় করে যারা, ভগবান তাদের প্রতি সদাই বিমুখ। তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্মৃতি মুছে ফেলবেন। ধার্মিকেরা ডাকে, ভগবান সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ধুয়ো। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বিচূর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ধার্মিকের জীবনে আসে অনেক দুর্ভোগ, ভগবান সব কিছু থেকেই তাকে কিন্তু উদ্ধার করেন। ধুয়ো। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। অধর্ম অন্যায় দুর্জনের মৃত্যু ঘটায়। ধার্মিকের শত্রুরা অবশ্যই শাস্তি পাবে। ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তাঁর শরণাগত, তাদের কেউই দণ্ডিত হবে না। ধুয়ো। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বাণী বন্দনা। হে প্রভু, তোমারই বাণী জানি সত্যময়। তোমারই দেওয়া বিধিবিধান সবই মুক্তিময়। মানুষ কেবল রুটি খেয়েই পারে নাকো বাঁচতে। প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। যোহন রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 2, 10 এবং 25 থেকে 30। ইহুদিরা যিশুকে গ্রেপ্তার করতে চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ তখনও তার সময় আসেনি। এক সময় যিশু গালিলিয়া প্রদেশের মধ্যেই নানা স্থানে ঘোরাফেরা করতে লাগলেন। ইহুদি ধর্মনেতারা তখন তাকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন, তাই তিনি জুদেয়ার মধ্যে ঘোরাফেরা করতে চাইছিলেন না। তখন ইহুদিদের শিবির পর্বের সময় প্রায় এসে গেছে,
কিন্তু তার ভাইয়েরা সেই উৎসবে যোগ দিতে যাওয়ার পর তিনিও জেরুসালেমে রওনা হলেন, তবে প্রকাশ্যে নয়, গোপনেই। তখন জেরুসালেমের কয়েকজন লোক বলে উঠল, ওই কি সেই লোক নয় যাকে ওরা হত্যা করতে চাইছেন? দেখো, ও তো সকলের সামনেই কথা বলছে, অথচ ওকে কিছুই বলছেন না ওরা। তাহলে ও যে সেই খ্রিস্ট, সমাজ নেতারা কি এখন তা সত্যি বুঝতে পেরেছেন নাকি? কিন্তু ও যে কোত্থেকে এসেছে সে কথা আমরা তো জানি, অথচ খ্রিস্ট যখন আসবেন তখন তিনি যে কোত্থেকে আসছেন তা তো কারও জানার কথা নয়। যিশু তখন মন্দিরে উপদেশ দিচ্ছিলেন, সেই সময় তিনি জোর গলায় বলে উঠলেন, হ্যাঁ, তোমরা আমাকে জানো বই কি, আর এও জানো যে কোত্থেকে আমি এসেছি। তবে আমি তো নিজে থেকে আসিনি, বরং যিনি সত্য স্বরূপ তিনিই আমাকে পাঠিয়েছেন, আর তোমরা তাকে জানোই না। আমি কিন্তু তাকে জানি, কারণ তার কাছ থেকেই এসেছি আমি, আর তিনিই আমাকে পাঠিয়েছেন। তখন সেই কয়েকজন লোক যিশুকে ধরবার জন্য এগিয়ে এলো, কিন্তু কেউই তার গায়ে হাত দিতে পারল না। তার সেই সময়টি যে তখনও আসেনি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।